বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার দেয়া সুপ্রিম কোর্টের রায় বলা হয়, বেশিরভাগ উচ্চ শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প তার ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। 1977 সালে জাতীয় জরুরি অবস্থার জন্য প্রণীত আইনের আওতায় ট্রাম্পের আরোপিত এসব শুল্ক বাতিল করেছেন সুপ্রিম কোর্ট। 6-3 ভোটের ভিত্তিতে যুগান্তকারী ঐতিহাসিক এই রায় দেন প্রধান বিচারপতি জন রবার্টস। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিশ্বের বিভিন্ন দেশের শুল্ক আরোপে বেপরোয়া হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে শত্রু কিংবা মিত্র ছাড় পায়নি কোনো দেশই। শুল্কের খড়গ থেকে রক্ষা পায়নি বহু পুরনো মিত্র কানাডা ও ইউরোপও। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলেই ট্রাম্পের হাতিয়ার ছিল আমদানি ও রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ, যা বিশ্বকে ঠেলে দিয়েছে বাণিজ্য যুদ্ধে। অর্থনীতিবিদদের সতর্কবার্তা কিংবা দলীয় চাপ, কোনো কিছুতেই যখন টলানো যাচ্ছিল না ট্রাম্পকে, কথায় কথায় শুল্ক আরোপের এই নীতিতে লাগাম টানতে এবার যুগান্তকারী রায় এলো মার্কিন সুপ্রিম কোর্টের তরফ থেকে। শুক্রবার বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ 6-3 ভোটে এই রায় দেন। এতে বলা হয়, একতরফাভাবে বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপ করে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন ট্রাম্প। এখন থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপ করতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। 1977 সালে জাতীয় জরুরি অবস্থার জন্য প্রণীত আইনের আওতায় ট্রাম্পের আরোপিত এসব শুল্ক বাতিল করেছেন সুপ্রিম কোর্ট, যা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্পের আগ্রাসী অর্থনৈতিক কর্মসূচির ভিতকে নড়বড়ে করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য মতে, বিতর্কিত এসব শুল্ক থেকে গত বছরের 14 ডিসেম্বর পর্যন্ত 3,01,000-এর বেশি আমদানিকারকের কাছ থেকে মোট 134 বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায় করেছে ফেডারেল সরকার। তবে এসব অর্থ ফেরত দেওয়া হবে কিনা এ বিষয়ে কোনো নির্দেশনা দেননি আদালত। 2025 সালের শুরু থেকে বিশ্বজুড়ে শুরু হয় ট্রাম্পের শুল্ক ঝড়। বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক যুক্তরাষ্ট্রের ফেডারেল কোষাগার পূর্ণ করবে এমন দাবি ছিল ট্রাম্পের। পাশাপাশি শুল্ক আরোপের অর্থ মার্কিন শিল্পাঞ্চলগুলোকে পুনরুজ্জীবিত করবে ও বৈশ্বিক অর্থনীতিকে যুক্তরাষ্ট্রের জন্য আরও উপযুক্ত করে তুলবে এমন প্রত্যাশাও ছিল মার্কিন প্রেসিডেন্টের। তবে আগে থেকেই উচ্চ মূল্যস্ফীতিতে জর্জরিত যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক আরোপের এমন সিদ্ধান্ত খোদ আমেরিকানদের জন্য পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে এমন সতর্কবার্তা ছিল অর্থনীতিবিদদের। রাখি জেসমিন, চ্যানেল 24।